আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফির হবে, লাহুম নারু জাহান্নাম, তাদের ভাগ্যে জাহান্নামের আগুন জ্বলবে। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, শাস্তি যখন আর বরদাস্ত করতে পারবে না, তখন চিৎকার করে বলতে থাকবে আল মাউত আল মাউত। আমার আল্লাহ বলবেন আজকে কেন একবার মৃত্যু কামনা করছো, 1000 বার মৃত্যু কামনা করো, মৃত্যু আর তোমাদের হবে না। চিৎকার করে কি বলবে? আল্লাহ বলেন ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। হে রব, আমাদেরকে একবারের জন্য একটু জাহান্নাম থেকে বের করে দাও। না'মাল সালিহান, আগে সময়কে মূল্যায়ন করিনি, এখন মূল্যায়ন করে প্রতিটি মুহূর্ত কাজে লাগাবো, ভালো কাজে ব্যবহার করব, একটি ভুল আর করব না। না'মাল সালিহান, ভালো কাজ করব। গায়রাল্লাযী কুন্না না'মাল, আগে যেগুলো উল্টাপাল্টা করেছি এখন একটাও করব না। আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমার হায়াতের সময় দেইনি? কাউকে বলবে তোমাকে আমি 80 বছরের জীবন দেইনি, কাউকে বলবে আমি তোমাকে 90 বছরের জীবন দেইনি, কাউকে বলবে তোমাকে আমি 60 বছর 30 বছরের জীবন দেইনি, 30 সেকেন্ড কেনার ক্ষমতা তোমার ছিল না। আমি কোনো মূল্য ছাড়া, কোনো আবেদন ছাড়া আমি তোমাকে 80টা বছরের হায়াত দিয়েছিলাম। মুহতারাম হাজিরিন, আমরা কুরআনুল কারীমের অত্যন্ত ছোট একটি সূরা, তবে অত্যন্ত মূল্যবান একটি সূরা, সূরাতুল আসর। এই সূরাতুল আসর সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম। আমি অনেকগুলো ধাপে আলোচনা করেছি। সর্বপ্রথম সূরাতুল আসরের সংক্ষিপ্ত পরিচয়, দ্বিতীয়ত আলোচনা করেছিলাম সূরাতুল আসরের গুরুত্ব, যুগে যুগে সূরাতুল আসরের কি গুরুত্ব ছিল সাহাবীদের যুগে, আমাদের যারা পূর্বসূরি, যারা পৃথিবীর সেরা মানুষ, তাদের মাঝে সূরাতুল আসরের গুরুত্ব কেমন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতে দুটি শপথ করেছেন। আসর হতে পারে এটা ওয়াক্তুল আসর, আসরের নামাজের এবং ওই সময়ের শপথ করেছেন, আর দ্বিতীয়ত হলো মানব জীবনের সময়ের শপথ করেছেন। সূরাতুল আসরের শপথ, ওয়াক্তুল আসর, সালাতুল আসরের শপথ কেন করেছেন, অথবা সময়ের শপথ কেন করেছেন, এর বিস্তারিত আলোচনা আমরা গত শনিবার শুনেছি যে এই দুটি নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেরেশতাগণ যারা আমাদের আমল পর্যবেক্ষণ করেন, তারা দুটি দলে বিভক্ত হয়ে পৃথিবীতে আগমন করেন। একটি দল তারা আসরের নামাজের সময় আসেন, ফজর পর্যন্ত দায়িত্ব পালন করেন, আর দ্বিতীয় দলটি ফজরের সময় আসেন, আসর পর্যন্ত দায়িত্ব পালন করেন। উভয় দলের একে অপরের সাথে সাক্ষাৎ যেই দুটি নামাজের মধ্যে ঘটে, সেই নামাজ দুটি হলো সালাতুল আসর এবং সালাতুল ফজর। ফজরের গুরুত্ব নিয়ে কিছু কথা আমরা শুনেছি এবং আসরের গুরুত্ব নিয়েও আমরা কিছু কথা গত জুমাতে শুনেছি। আমি বিশেষ করে সালাতুল আসর সম্পর্কে গত জুমাতে সর্বশেষ 3টি হাদিস আমি বলেছিলাম। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্বসূরীরা এই সালাতুল আসরকে নষ্ট করে দিয়েছিল, সুতরাং তোমাদের মাঝে যারা সালাতুল আসরকে হেফাজত করবে তারা দ্বিগুণ পুরস্কার পাবে। একটা হলো ফরজ আদায়ের, আরেকটা হলো অতীতে নষ্ট করেছে, আমরা নষ্ট করি নাই, এই জন্য দুটি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। দ্বিতীয়ত সালাতুল আসর যে ব্যক্তি ছেড়ে দিবে তার সব আমল নষ্ট হয়ে গেল, এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আর তৃতীয়ত বুখারীর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যার সালাতুল আসর ছুটে গেল যেন তার পরিবার, তার ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে গেল। অর্থাৎ এতটা গুরুত্ব সালাতুল আসরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এরপর আমরা আলোচনা শুরু করেছিলাম ওয়াল আসরি দ্বারা উদ্দেশ্য হলো সময়, যেটা সবচেয়ে নির্ভরযোগ্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ কোরআনুল হাকিমে 1-2 জায়গায় নয়, বহু জায়গায় করেছেন। কোথাও আল্লাহ রাব্বুল আলামিন রাতের শপথ করেছেন, কোথাও আল্লাহ রাব্বুল আলামিন দিনের শপথ করেছেন, ফজরের শপথ করেছেন, একটু আলো যখন প্রকাশ পায় তখনের শপথ করেছেন, চাষতের সময়ের শপথ করেছেন। বিভিন্ন সময়ের বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করে পৃথিবীর মানুষকে বুঝাবার চেষ্টা করেছেন, হে পৃথিবীর মানুষ, ইহকালীন এবং পরকালীন সফলতার জন্য সময়ের গুরুত্ব দেওয়ার বিকল্প আর কোনো পথ নেই। মুহতারাম হাজিরিন, আমি যেখানে আলোচনা শেষ করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সব মানুষ, প্রায় সব মানুষ আল্লাহ প্রদত্ত দুটি নিয়ামতের ক্ষেত্রে বড় গাফেল। বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, আরো যত শিক্ষিত আছে, সকল শ্রেণী পেশার মানুষ আল্লাহ প্রদত্ত দুটি নিয়ামতে ধোঁকায় পড়ে যায়। এর একটি হলো আসিহা, মানব জীবনের সুস্থতা। সুস্থতার নিয়ামতটাকে, এটা যখন আমি আপনি ক্যারি করি, যখন আমাদের কাছে সুস্থতা থাকে, তখন আমরা ধোঁকায় পড়ে যাই। আল্লাহ প্রদত্ত সুস্থতা আমি ভোগ করছি, আর আল্লাহর সাথে প্রতিটি মুহূর্তে প্রতিনিয়ত রবের নাফরমানি করছি। এর থেকে বড় বোকা কে হতে পারে? 2 নম্বর হলো ওয়াল ফারাগ। পৃথিবীর মানুষ পৃথিবীতে থাকতে হলে তাকে কিছু কাজ করতেই হবে, এটা ছাড়া কোনো মানুষ সুস্থ থাকবে না। ঘুমাতে হবে, খেতে হবে, কাজ করতে হবে। এছাড়াও প্রাকৃতিক প্রয়োজন, বিভিন্ন কিছুর প্রয়োজন আমাদের আছে। এগুলো ছাড়া, এটা মুফতি সাহেব হোক আর রাষ্ট্রপ্রধান হোক, তাকে ঘুমাতেই হবে। 1 দিন 2 দিন 3 দিন না ঘুমালে এরপরে সামনে আর কিছু বুঝবে না। কলম হাতে দেওয়া হবে, কিন্তু কলম কোন দিকে চালাবে সে বুঝতে পারবে না। এই জন্য এগুলো প্রতিটি মানুষের এমন প্রয়োজন, যেই প্রয়োজন তাকে পূরণ করতেই হবে। এছাড়াও আমাদের জীবনে প্রতিদিন এমন কিছু সময় থাকে, যারা আমরা চাকরি করি বা ব্যবসা করি বা শিক্ষার কাজে নিয়োজিত, আমাদের সবকিছুর পরে প্রতিদিন দেখবেন 3 ঘন্টা, 5 ঘন্টা, 2 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা সময় আমাদের থেকে যায়। এটাকে বলা হয় আল ফারাগ, অবসর সময়। মানুষ এই অবসর সময়টাকে সাংঘাতিক রকমের অবহেলা করে। অফিসের গুরুত্ব আছে, চাকরির গুরুত্ব আছে, শিক্ষার গুরুত্ব আছে, খাবারের গুরুত্ব আছে, টাইম টু টাইম তাকে খেতে হবে, ঔষধ সেবন করতে হবে, এগুলো সবকিছুর গুরুত্ব আমাদের কাছে আছে। ঘুমাতে হবে, না ঘুমালে অসুস্থ হয়ে যাব। কিন্তু গুরুত্ব নেই হলো অবসর সময়, অর্থাৎ একেবারে প্রয়োজনীয় কাজের পরে যে সময়টা থাকে, যেটা আমরা অনেক সময় টাইম পাস করার জন্য বিভিন্ন কাজ করে থাকি। নবীজি বলেন, এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের হাজারো লক্ষ নিয়ামতের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামত। তবে মানুষ, অনেক শিক্ষিত মানুষ, অনেক বিচক্ষণ মানুষ, অনেক বড় জ্ঞানী মানুষও এই জায়গাটায় এসে ধোঁকায় পড়ে যায়। সহিহ বুখারীর হাদিস। একজন মানুষ
পৃথিবীতে তার সবকিছুর কদর, সবকিছুর মূল্য তার কাছে থাকলেও অমূল্য সম্পদ তার জীবনের সময়ের মূল্য মানুষের কাছে থাকে না। আমি যদি প্রশ্ন করি আপনার ব্যবসার বর্তমান কি অবস্থা, মোটামুটি একটা ধারণা আমি দিতে পারবো। আমাকে যদি বলেন আপনার প্রতিষ্ঠানের কি অবস্থা, মোটামুটি একটা খোঁজ খবর আমি আপনাদেরকে দিতে পারবো। কিন্তু আমাকে যদি প্রশ্ন করেন, অথবা আমি যদি আপনাকে প্রশ্ন করি যে গতকাল 24 ঘন্টা সময় কোথায় কি কাজে ব্যয় করেছি, গতকালকেরটা কোনো রকম হয়তো খুঁজে খুঁজে কিছু একটা বলবো। যদি বলা হয় গত 1 বছর সময়গুলো কোথায় ব্যয় করেছেন, তাহলে আমি প্রশ্নের জবাব আপনাদেরকে দিতে পারবো না। মানুষ সময়ের কদর বোঝে কখন, যখন সময় তার কাছ থেকে বিদায় নিতে আসে। সময়ের মূল্য মানুষ তখন দেয় যখন সময় ফুরিয়ে যায়, সময় যখন থাকে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে দুটো সময়ের কথা বলেছেন। মানুষ সময়ের কদর বুঝবে, কিন্তু তখন সময়ের কদর বুঝে লাভ হবে না। সূরাতুল মুনাফিকুনের 10 এবং 11 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير বিমা তা'মালুন। আল্লাহ বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, হে পৃথিবীর মানুষ, আমার দেয়া রিজিক থেকে তোমরা আমার পথে ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে, মৃত্যু আসার আগেই ব্যয় করো। কারণ যখন মৃত্যু এসে যাবে, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানিহি ইলা আজালিন করিব, মৃত্যু যখন এসে পড়বে তখন বলবে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, হে রব, আরেকটু সময় কি বাড়িয়ে দেওয়া যায় না? 70 বছর দিয়েছ, আর 7টা মাস দাও না, আর 7টা সপ্তাহ আমাকে দাও না। লাউলা আখরতানি ইলা আজালিন করিব, তুমি যদি 7টা মাস আমাকে দাও, ফাসাদদাকা, তোমার দেওয়া রিজিক থেকে যেটা আমি পেয়েছি এখান থেকে অকাতরে তোমার রাস্তায় শুধু সাদাকা করে যাব। ওয়া আকুম মিনাস সালিহিন, এতদিন তো ছিলাম পৃথিবীর দুষ্টের শিরোমণি ছিলাম, এখন আমি যারা নেককার, যারা সৎকর্মপরায়ণ, আমি তাদের অন্তর্ভুক্ত হয়ে আসব। তখন আল্লাহ কি বলবেন? এই অনুভূতি কখন হবে? যখন মালাকুল মউত সামনে চলে আসবে, যখন সে বুঝতে পারবে। আমি মৃত্যু নিয়ে আলোচনা করেছিলাম যে প্রতিটি মানুষ সে কোন দিকে যাচ্ছে, তার সফর এটা কি শুভ হচ্ছে না অশুভ হচ্ছে। মালাকুল মউত যখন আসবে তখন সে টের পাবে। যখন চোখের সামনে কোরআন সুন্নাহর যে কথাগুলো উলামায়ে কেরাম আমাকে আপনাকে বারবার বলেছিলেন, এগুলো যখন বাস্তব রূপে আমার সামনে উপস্থিত হবে, তখন এই অনুভূতি জাগ্রত হবে, হায় রে, সময় তো সব নষ্ট করেছি, এখন একটু সময়ের দরকার, সময় পেলেই সব ঠিক করে ফেলব। আমার রব তখন জবাব দিবেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা
والله خبير بما تعملون। না, নির্ধারিত সময় চলে আসার পরে 1 সেকেন্ড সময় অবকাশ দেওয়া হবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে সম্যক অবগত আছে। সময়ের গুরুত্ব কখন বুঝে আসবে? যখন আমার আপনার সময় শেষ হওয়ার পথে, একেবারে 70 বছরের সময় শেষ, হয়তো সামনে 7 মিনিট সময় আছে অথবা 1 মিনিট সময় আমার সামনে আছে, তখন আমার সময়ের কদর এটা অনুভূত হবে, এর প্রয়োজন তখন অনুভব হবে। এটা আমার আল্লাহ কোরআনুল হাকীমের সূরাতুল মুনাফিকুনের 10 এবং 11 নম্বর আয়াতে বললেন। আরেকটা সময় মানুষ সময়ের কদর বুঝবে, সেটা হলো মানুষ যখন মৃত্যুবরণ করবে, কবর জগৎ শেষ হবে, হাসরের জগৎ শেষ হয়ে ইয়াউমুল হাশর, ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামত দিবসে, বিচার দিবসে যখন বিচার সম্পন্ন হয়ে সময়কে অপমূল্যায়নের কারণে যখন মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের শাস্তিতে নিপতিত হয়ে একজন মানুষ সময় আল্লাহর কাছে যাবে। তখন তার কাছে সময়ের কদর খুব বেশি অন্তরের মধ্যে জাগ্রত হবে। সূরাত ফাতির 22 নম্বর পারার সূরাত ফাতিরের 36 এবং 37 নং আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফির হবে, লাহুম নারু জাহান্নাম, তাদের ভাগ্যে জাহান্নামের আগুন জ্বলবে। لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها, শাস্তি যখন আর বরদাস্ত করতে পারবে না, তখন চিৎকার করে বলতে থাকবে, আল মাউত আল মাউত। হুনালিকা সুবুরা লা তাদউ আল ইয়াওমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা, সূরাতুল ফুরকানে এসেছে। সুবুর চাবে, অর্থাৎ মৃত্যু কামনা করবে। আমার আল্লাহ বলবেন, আজকে কেন একবার মৃত্যু কামনা করছো? 1000 বার মৃত্যু কামনা করো, মৃত্যু আর তোমাদের হবে না। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, এমন সিদ্ধান্ত আসবে না যে সে মৃত্যুবরণ করবে। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, আবার এমন সিদ্ধান্ত হবে না যে তাদের শাস্তি কোন কিছুটা লাঘব হবে, কিছুটা কম হবে, এমনটিও হবে না। আল্লাহ বলেন, প্রত্যেক কাফেরকে আমি এভাবে প্রতিদান দিব। সেখানে তারা চিৎকার করতে থাকবে, কারণ ফেরেশতা তো সেখানে কান বন্ধ, চোখে দেখে না, চিৎকার করবে ঠিক। চিৎকার করে কি বলবে? আল্লাহ বলেন, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। হে রব, আমাদেরকে একবারের জন্য একটু জাহান্নাম থেকে বের করে দাও।
না'মাল সালিহান, আগে সময়কে মূল্যায়ন করিনি, এখন মূল্যায়ন করে প্রতিটি মুহূর্ত কাজে লাগাবো, ভালো কাজে ব্যবহার করব, একটি ভুল আর করব না। না'মাল সালিহান, ভালো কাজ করব, গায়রাল্লাযী কুন্না না'মাল, আগে যেগুলো উল্টাপাল্টা করেছি এখন একটাও করব না। আমার আল্লাহ সেদিন বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিন মিন নাসীর। আল্লাহ কি জবাব দিবেন? আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমার হায়াতের সময় দেইনি? কাউকে বলবে তোমাকে আমি 80 বছরের জীবন দেইনি, কাউকে বলবে আমি তোমাকে 90 বছরের জীবন দেইনি, কাউকে বলবে তোমাকে আমি 60 বছর 30 বছরের জীবন দেইনি, 30 সেকেন্ড কেনার ক্ষমতা তোমার ছিল না। আমি কোনো মূল্য ছাড়া, কোনো আবেদন ছাড়া আমি তোমাকে 80টা বছরের হায়াত দিয়েছিলাম। তুমি চাইলে তখন আমার উপদেশ যারা দিয়েছিল, আমার কথাগুলো যারা শুনিয়েছিল, সে কথাগুলো তুমি মানতে পারতে, করনি। তুমি অবিচার করেছো নিজের উপরে। আজকে জালেম কোনো সাহায্যকারী পাবে না। তাহলে সময়ের মূল্য মানুষ হারে হারে টের পাবে, ভালো করে উপলব্ধি করবে কখন? পৃথিবীর জীবনের যখন সমাপ্তি ঘটতে শুরু করবে তখন। আর যখন পৃথিবীর সময়কে নষ্ট করার কারণে যখন আমি আপনি পাকড়াও হয়ে যাব, আল্লাহ না করুন, তখন আমাদের সময়ের গুরুত্ব আমাদের অন্তরে জাগ্রত হবে। মুহতারাম হাজরিন, শুধু জাহান্নামীরা সময়কে নিয়ে আফসোস করবে বিষয়টি এমন নয়, জান্নাতীরাও, যারা জান্নাতি হবে, যাদের জন্য চিরস্থায়ী শান্তি, সুখ শান্তির ঘোষণা আমার আল্লাহ দিবেন, এই জান্নাতীরাও এই সময় যে সামান্য যে নষ্ট করেছিল এগুলোকে নিয়ে পরিতাপ করবে, আফসোস করবে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাবরানী শরীফের হাদিস, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসা ইয়াতাহাসসামু আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা। নবীজি বলেন জান্নাতীরা, তাদের কোনো আফসোস থাকবে না জান্নাতে যাওয়ার পরে, তাদের কোনো পরিতাপ থাকবে না, তাদের আক্ষেপ থাকবে না। তবে ওই সময়গুলো নিয়ে তাদের আফসোস হবে, ওই সময়গুলো নিয়ে জান্নাতীরা পর্যন্ত আক্ষেপ করবে, অনুশোচনা করবে, যেই সময়গুলো তারা পৃথিবীতে ব্যয় করেছিল, তবে ওই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেনি। ওই সময়গুলো নিয়ে জান্নাতীরা জান্নাতে গিয়েও আফসোস করবে, চিন্তা করে বলবে আল্লাহ কি করলাম, সময় আমার হাতে 10 ভাগ সময় ছিল, 8 ভাগ সময়কে মূল্যায়ন করার কারণে আজকে আমার এত এত নিয়ামত। তাহলে যে আমি 10 ভাগ সময়কে মূল্যায়ন করতাম, তাহলে আজকে আমার মর্যাদা কোথায় থাকতো? এভাবে করে জান্নাতীরা পর্যন্ত, শুধু জাহান্নামীরা না, জাহান্নামীরা তো সময়কে অপমূল্যায়ন করার কারণে ধ্বংস হয়েছে, সেজন্য আফসোস করবে, আক্ষেপ করবে। আর জান্নাতীরা বলবে যে আল্লাহ, বাকি সময়টাকেও যদি সুন্দরভাবে ব্যবহার করতাম, তাহলে আজকে আমার মর্যাদাটা আরো অনেক উপরে থাকতো। এই কথা বলে বলে জান্নাতীরা আফসোস করবে। মুহতারাম হাজিরিন, আমার জীবনের সময় যে নষ্ট হচ্ছে প্রতিনিয়ত, প্রতিনিয়ত আমি আপনি প্রতিদিন ঘন্টাকে ঘন্টা সময় নষ্ট করছি। আমরা তো মনে করছি শেষ হচ্ছে, তো হয়েই গেছে না। নবীজি বলেছেন
চার প্রশ্নের জবাব মুমিন যতক্ষণ পর্যন্ত না দিবে কিয়ামতের মাঠে এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। চারটা প্রশ্নের জবাব প্রতিটি মানুষকে দিতে হবে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, মা তুযারু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন আরবাঈন আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফীহি। রাওয়াহু তাবরানী। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চার প্রশ্নের জবাব দেওয়ার আগে মা তুযারু কদমা আবদিন, বান্দার পা সামনে বাড়বে না, অগ্রসর হবে না। চার প্রশ্নের প্রথম হলো আন উমরিহি ফীমা আবলা, সর্বপ্রথম হলো তাকে প্রশ্ন করবে, জীবন, আমার দেয়া জীবন কোথায় কাটিয়েছ, কোথায় ব্যয় করেছ, কি কি কাজে লাগিয়েছ। জীবনের মধ্যে তিনটি ধাপ, শৈশব, কৈশোর তো আছে একটা, যৌবন, বার্ধক্য। এই তিনটি ধাপের মধ্যে ইহকালীন পরকালীন সফলতার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ হলো যৌবনকাল। তো প্রথম প্রশ্ন থাকবে জীবন কোথায় ব্যবহার করেছ, ব্যয় করেছ। দ্বিতীয় প্রশ্ন হবে জীবনের তিনটি ধাপ, প্রথম আর দ্বিতীয় শেষ ধাপটা বাদ, যৌবনকালটা কোথায় ব্যবহার করেছ। তিন নম্বর প্রশ্ন হবে ওমালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা, সম্পদ কোথা থেকে ব্যয় করেছ, ইনকাম করেছ, উপার্জন করেছ, আর কোথায় ব্যয় করেছ। আমাদের কারো তো দুটোই ভুল, উপার্জন পদ্ধতিও সঠিক নয়, ব্যয়ের খাতও সঠিক নয়। আমরা কেউ কেউ আছি উপার্জনটা সঠিক হয় কিন্তু ব্যয়ের খাতটা সঠিক না, এই রোগে বেশি মানুষ আক্রান্ত। যেখানে সেখানে ব্যবহার করি অর্থ না, যেখানে সেখানে ব্যবহার করব, এর জন্য আমাকে জবাব দিতে হবে। আমি অমুকের সন্তুষ্টির জন্য অর্থ ব্যবহার করছি, আমার রবের সন্তুষ্টির জন্য ব্যবহার করছি না। এই জন্য আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে জবাবদিহিতা করতে হবে। তাহলে তিন নম্বর প্রশ্ন হলো সম্পদ কোথা থেকে, কি, কোন পদ্ধতিতে, কিভাবে তুমি উপার্জন করেছ। যদি হালাল না হয় তাহলে প্রতিটি টাকার জন্য আমাকে আপনাকে আল্লাহর আদালতে জবাবদিহিতা এবং শাস্তির সম্মুখীন হওয়া লাগবে। ঠিক তদ্রূপ শুধু উপার্জন হালাল নয়, ব্যয়ের খাত সঠিক হয়েছে কিনা। আমরা অনেক সময় হারাম কাজে অর্থ ব্যয় করি, শুধু নিজের যশ খ্যাতির জন্য অর্থ ব্যয় করি। আমাকে চিনবে, আমাকে জানবে, আমার নাম বহুদিন বেঁচে থাকবে, এই জন্য আমরা অনেকে অর্থ ব্যয় করি। কষ্ট পেলেও আমার কিছু করার নেই, দায়িত্ব যেহেতু আমাকে বলতেই হবে। এই কাজগুলো আমাদের করা যাবে না, কারণ সেদিন তো আমার পাশে আপনার পাশে কেউ থাকবে না। যারা আমার নামে সারা জীবন গুনগান গিয়েছে, ওদের কি আমার পাশে থাকবে? কেউ থাকবে না। এই জন্য আমাদের এই ভুলটা আমাদের বেশিরভাগ হয়ে থাকে, মনে করি উপার্জনটা হালাল হইলেই হয়েছে, কোন রকম না। উপার্জন হালালটা যেভাবে সঠিক পদ্ধতিতে হওয়া যেভাবে জরুরি, ঠিক তদ্রূপ ভাবে আমার উপার্জিত অর্থ ব্যয়ের জায়গাগুলো সঠিক হওয়া জরুরি। এই জন্য উপার্জন হালাল হওয়া বিষয়ে মাসাইল আমাদেরকে বিজ্ঞ আলেমদের কাছ থেকে অবশ্যই জানতে হবে।
ঠিক তদ্রূপ আমার অর্থ, আল্লাহ আমাকে এটা দিয়েছেন, আমি কিভাবে ব্যবহার করব, এটাও আমাকে শিখতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত অত্যন্ত আফসোসের বিষয়, আমরা এই বিষয়গুলো কোন রকম উপার্জন হালাল এই বিষয়টা জানলেও ব্যয়টা কোথাও করতে হবে, এটা এমনও আমরা অনেক সময় আছে জীবনে কোনোদিন কোন আলেমের কাছ থেকে জানার চেষ্টা করিনি। 4 নম্বর, ইলম, জ্ঞান যেটা শিখেছ এই জ্ঞান অনুযায়ী আমল করেছ কিনা। এই 4 প্রশ্নের জবাব দেওয়ার আগে কোন বান্দা এক কদমও সামনে বাড়তে পারবে না। তাবরানীর হাদিস, তিরমিজি সহ আরো বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে হাদিসটি। এখানে একটি কথা না বললেই নয়। চতুর্থ প্রশ্ন হলো, যা জেনেছ মেনেছ কিনা। সুতরাং এখন থেকে আর জানার চেষ্টাই করব না। যদি জানলে এত বিপদ হয় তাহলে জেনে লাভ কি? কষ্ট করে সেই 11টার সময়, 11:30, 12টার সময় এসে বসে থাকবো, জানবো, আর জানার পরে এত বড় বিপদ কাঁধে। না, এটা ভুল। আমার তলাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। আমি ব্যবসা করলে ব্যবসার মাসআলা জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। যার উপর নামাজ ফরজ হয়েছে, নামাজের মাসআলা জানা তার জন্য নামাজ যেমন ফরজে আইন, মাসআলা জানাও ফরজে আইন। যার উপর যাকাত ফরজ হবে, যাকাত যেমন ফরজে আইন, মাসআলা জানাও ফরজে আইন। সুতরাং কেউ যদি জানে কিন্তু মানে না, তার শাস্তি হবে একটা, মানলা না কেন। যদি কেউ বলে আমি জানিও না, মানিও না, শাস্তি হবে 2টা, জানলে না কেন, মানলে না কেন। সুতরাং এই সুযোগ নেই যে আমি না জেনে বসে থাকব। মুহতারাম হাজিরিন, সময়ের কদর, সুবহানাল্লাহ বিহামদি। আমি 2-1টি উদাহরণ আপনাদের সামনে পেশ করলে বুঝবেন যোগশ্রেষ্ঠ মানুষেরা সময়কে কিভাবে মূল্যায়ন করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলতেন, মা নাদিমতু আলা শাইইন নাদামি আলা ইয়াউমিন গরাবাত শামসুহু নাকাসা ফীহি আজরি ওয়া লাম ইয়াজিদ ফীহি আমালি। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, উনি প্রায় সময় বলতেন, মা নাদিমতু আলা শাইইন নাদামি আলা ইয়াউমিন গরাবাত শামসুহু নাকাসা ফীহি আজলি ওয়া লাম ইয়াজিদ ফীহি আমালি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রায় সময় বলতেন, মাঝে মাঝেই বলতেন, আমি পৃথিবীর কোনো কিছু হারিয়ে অনুতপ্ত হইনি, লজ্জিত হইনি, বেশি দুঃখ পাইনি। তবে ওই দিনটিকে নিয়ে আমি বড় আফসোস করেছি, লজ্জিত হয়েছি, অনুশোচনা করেছি। যেই দিনটি আমার জীবন থেকে অতিবাহিত হয়েছে, জীবন থেকে অতিবাহিত হয়েছে মানে আমার জন্য বেঁধে দেওয়া যে নির্ধারিত সময়, এর কিছু আমি হারিয়ে ফেলেছি। একজন মানুষের জন্য বেঁধে দেওয়া সময় 60 বছর। একদিন চলে যাওয়া মানে 60 বছর থেকে একদিন হারিয়ে গেল। অর্থাৎ আমি একদিন ছোট হলাম। আমি এই কথাটা প্রায় সময় বলি, আমরা বড় হই না, ছোট হই। বয়স বাড়ে কিন্তু আমার পুঁজি থেকে হারাচ্ছে, কমছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এভাবে বলতেন যে আমি পৃথিবীর কোনো কিছু হারিয়ে, আমি ব্যবসায় লস করেছি, আমি ওখানে হারিয়েছি, পারিবারিকভাবে এটা হারিয়েছি, তবে আমি অনুশোচনা ওগুলোর জন্য হারিয়ে করিনি। এটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দিছেন তিনি, নিয়ে গেছেন তিনি, কি করব, আফসোস করে লাভ কি। তবে আমি আমার জীবনের ওই দিনটিকে নিয়ে আমি আফসোস করেছি, যে দিনটি আমার কাছ থেকে গত হয়েছে, চলে গেছে। আমার নির্ধারিত সময় থেকে একটি দিন কমে গেছে, আর আমার আমলের ঝুড়িতে কোনো কিছু বাড়েনি। একটা দিন এমনি এমনি চলে গেছে। আমার আমলের যে ঝুড়ি, নেক আমলের ঝুড়িতে কোনো কিছু সঞ্চয় হয়নি। আমি ওই দিনটিকে নিয়ে রাতের বেলা আফসোস করেছি, করলাম কি, জীবন থেকে একটি দিন হারিয়ে গেল,
কিছু তো আমার উপার্জন হলো না। কিমাতুজ জামান ইনদাল উলামা লিআব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার কিতাব কিমাতুজ জামান ইনদাল উলামার মধ্যে রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা এভাবেই উল্লেখ রয়েছে। আজ-জুহদুল কবীর লিল বাইহাকি, আল্লামা বাইহাকির একটা গুরুত্বপূর্ণ কিতাব আজ-জুহদুল কবীর। এই কিতাবের মধ্যে এসেছে হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহু আযজা ওয়া জাল তিনি সময়কে কিভাবে মূল্যায়ন করতেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আমরা দুনিয়ার জীবনরে তো অনেক বড় মনে করি। হাসান বসরি বলতেন, দুনিয়ার জীবন হলো মূলত 3 দিনের। পুরো জীবনকে তিনি কয়দিন বলতেন? 3 দিন বলতেন। একটা হলো গতকাল, আরেকটা হলো আজ, আরেকটা হলো আগামীকাল। 3 দিন মিলে জীবন। তিনি বলতেন, আম্মাল আমস ফাকাদ যাহাবা বিমা ফিহ, গতকাল তো যা হওয়ার হয়েই গেছে, ওই গতকালটাকে টেনে আজকে আনার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। কোন শক্তি টেকনোলজির শুধু ব্যবহার করবে, পারবে কেউ আমার গতকালটা ফিরিয়ে দিতে? আমার জীবনে সম্ভব না। এই জন্য বলেছেন সেটা তো চলেই গেছে। হযরত হাসান বসরি বলতেন, আর আগামীকাল সম্ভবত তুমি পাবে না। আগামীকাল সম্ভবত আমি আপনি পাবো না। সম্ভাবনা আছে না? তাহলে গতকাল তো যেটা হয়েছে ওইটাকে কভার করার মতো, এটাকে আরবিতে বলা হয় জবরে নুকসান, আমার সেই ক্ষতিটা পোষাবার মতো পৃথিবীর কোনো শক্তি নাই। আর আগামীকাল পাওয়ার সম্ভাবনা নাও হতে পারে, নাও থাকতে পারে। হাসান বসরি বলেন, ও আম্মাল ইয়াউম ফালাকা, শুধু আজকের দিনটা তোমার। এই যে এখন যে সময়টা আমি আপনি অতিবাহিত করছি, এই সময়টা আমার। ফা'মাল ফীহ, হাসান বসরি বলেন, এই সময়টাকে কাজে লাগিয়ে ফেলো, এই সময়টাকে কাজে লাগাও, তাহলে তুমি সফল হতে পারবে। আজ-জুহদুল কবীর লিল বাইহাকি, আল্লামা বাইহাকির গুরুত্বপূর্ণ কিতাব আজ-জুহদুল কবীরের মধ্যে হাসান বসরির কথাটা এইভাবে এসেছে। হাসান বসরির আরেকটি কথা কিমাতুজ জামান ইনদাল উলামা কিতাবের মধ্যে এসেছে। তিনি মানুষকে ডেকে ডেকে বলতেন, হে মানুষ, তুমি কি জানো? তুমি তো নিজেকে মুফতি সাহেব মনে করছো, ব্যারিস্টার সাহেব মনে করছো, ডক্টর মনে করছো না। কয়েকটা দিন মিলে তুমি চৌধুরী সাহেব, তুমি কাজী সাহেব, তুমি মুফতি সাহেব, কয়েকটা দিনের সমষ্টির নাম, আর কিচ্ছু না। কুল্লামা যাহাবা ইয়াউমুন যাহাবা বা'দুক, কয়েকটা দিন মিলে যেহেতু তুমি আব্দুর রহমান, আব্দুল্লাহ, তোমার কাছ থেকে একটা দিন চলে যাওয়া মানে তুমি ব্যক্তি যে, এই ব্যক্তির একটা অংশ হারিয়ে ফেললো, চলে গেল। 2টা দিন চলে যাওয়া মানে তুমি যে এখান থেকে 2টি অংশ শেষ হয়ে গেল। এভাবে করে একদিন তুমি শেষ হয়ে যাবে। তো তিনি আরো বলতেন, ওয়ায়াকুলু আদরাকতু আকওয়ামান على ما كانوا على أوقاتهم أشد منكم على دراهمكم ودنانيركم। হযরত হাসান বসরি বলেন যে আমি আমার জমানায় এমন কিছু মানুষকে পেয়েছি যারা তাদের জীবনের সময়টাকে হীরা, মণিমুক্তা, দিনার, দিরহাম থেকেও জীবনের সময়টাকে তারা বেশি মূল্য দিত। এমন মানুষ আমি পেয়েছি। অর্থাৎ এই যুগেও আছে এমন কিছু মানুষ, তিনিও জানেন ব্যবসা করলে তার দুনিয়ার জীবনের এই সুখ শান্তি, ভালো চাকরির এই সুখ শান্তি বুঝে শুনে তিনি সময়কে মূল্য দিতে গিয়ে পৃথিবীর অনেক কিছুকে হারিয়েছে। এমন মানুষ বর্তমানেও আছে। তো আমি
সবকিছুর মূল্য দিতে গিয়ে সময়ের মূল্য আমার কাছ থেকে ছুটে গেছে। মুহতারাম হাজিরিন, এগুলো শুনলে গল্প মনে হয়। ইমাম আবু হানিফা আলাইহির রহমার এক অন্যতম ছাত্র ইমাম আবু ইউসুফ, কাজী আবু ইউসুফ, তিনি 17 বছর ধারাবাহিক ইমাম আবু হানিফার কাছে পড়ালেখা করেছিলেন। পৃথিবী সারা একজন অন্যতম ইমাম ছিলেন তিনি, ফকিহ ছিলেন। আব্বাসীয় খেলাফতের সময় 3 আমলে তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন। যখন কোরআন সুন্নাহ ছিল কি সংবিধান, তখন তিনি 3 আমলে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন। তিনি সন্তান ইন্তিকাল করেছে, শুনলে এগুলো আশ্চর্য মনে হয়। সন্তান ইন্তিকাল করেছেন, অনেক দূর থেকে যেতে হবে, জানাজা তো পাবে না, তবে তার কোরআন সুন্নাহর যে রিচার্জ এটা নষ্ট হয়ে যাবে, যাওয়া আসা অনেক সময়, তো দোয়া করা হলো বেশি গুরুত্বপূর্ণ। তিনি তার সন্তানের জানাজা কাফন দাফনের অনুমতি দিয়ে দিচ্ছেন, বলছেন কাজ সম্পন্ন করে ফেলো, কারণ দেরি করা তো এর মধ্যে কোনো ধরনের পূর্ণতা নেই, যত তাড়াতাড়ি করা যায়। আমাকে যদি রব তৌফিক দান করেন, আমি এই বিষয়ের উপরে আমি ইনশাআল্লাহ এক সময় আলোচনা শোনাবার চেষ্টা করব। আমাদের ইন্তিকালের পরে 5 দিন 7 দিন 3 দিন, মানে এটা যেমন মনে হয় এটা আমাদের মন গড়া, এটা যার যেভাবে মনে চায় ওইভাবে রাখবো না। ইসলামের কিছু নিয়ম কানুন আছে। আবেগ, আমার সন্তান আসবে 4 দিন পরে, অসুস্থ, কঠিন রোগ আক্রান্ত ছিলেন, ইন্তিকাল করেছেন, লাশটাকে রেখে দিয়েছেন। তার মানে হলো মৃত্যুর পরেও আমি আবেগকে প্রাধান্য দিয়েছি, কোরআন সুন্নাহ অথবা আমার নবীজির সুন্নাহটাকে প্রাধান্য দিতে পারিনি। কি হবে এটা দেখে? আমার উপকারটা কি হবে? মৃত ব্যক্তির বিন্দু মাত্র উপকার আছে, শুধু কষ্ট। যাই হোক, সেটা আরেক প্রসঙ্গ, আল্লাহ তৌফিক দিলে সেই বিষয়ে ইনশাআল্লাহ কথা হবে। তো ইমাম আবু ইউসুফ আলাইহির রহমান নিজের সন্তান, ঔরজ্জার সন্তান, কলিজার টুকরা সন্তানকে দাফনের পারমিশন দিয়েছেন। নিজেও সময় যেহেতু দেখতে পারবেন না, তিনি সময় নষ্ট করেন নেই, ওই সময়টা তিনি কাজে লাগিয়েছেন। আমি এক একজন মনীষীর জীবনী, এগুলো তো বলার সুযোগ নেই, আশ্চর্য লাগে। 500 কিতাব লিখছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি। কয়শো কিতাব? 500 কিতাব। মাত্র 57 বছর বয়স পেয়েছিলেন। 57 বছর বয়সে 500 কিতাব যদি কেউ লেখে, কি পরিমাণ সময় নষ্ট করছে এবার হিসাব করে বের করে। আমি আপনি জীবনে একটা কিতাব কোরআনুল কারীম একবার অনুবাদ পড়ার আমার কি হয়নি, সৌভাগ্য হয়নি, নসিবে হয়নি। আর উনি 500 কিতাব কোরআন এবং সুন্নাহর উপরে সামনে রেখে লিখে গেছেন। তারা সময়কে এভাবে মূল্যায়ন করেছেন। আমাদের পার্শ্ববর্তী দেশে একজন মনীষী, পৃথিবীর সব মনীষীর সব কথা গ্রহণযোগ্য যে হবে তা নয়, তুই একটি কথার মধ্যে আমাদের ভিন্ন মত থাকতেও পারে। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি প্রায় 1000-এর উপরে কিতাব লিখেছেন। এভাবে করে তারা সময়কে মূল্যায়ন করেছেন। সময়কে আমার আল্লাহ যেমন তেমন বিষয় নিয়ে শপথ করেননি। এটাই হলো আমাদের ইহকালীন পরকালীন সফলতার মূল মানদণ্ড, সময়কে মূল্যায়ন করা। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর ইন্নাল ইনসানা লাফী খুসর। আল্লাহ বলেন, পৃথিবীর এমন কোন মানুষ নাই যে মানুষ সফল, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসান লাফী খুসর, পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সকল মানুষ ব্যর্থ। তবে 4 গুণে গুণান্বিত মানুষগুলো হলো সফল। আমার আল্লাহ বলেন, তারা ক্ষতির সম্মুখীন হয়নি, তারা সফল হয়েছে।
সকল মানুষ ব্যর্থ। কিভাবে ব্যর্থ? আজকে শুধু এতটুকু বলি, আপনারা যারা আরবি পড়েন দেখবেন নুকসান, আমরা বাংলায় লোকসান বলি না, এর আরবি হলো নুকস, নুকসান। নুকসান মানে ক্ষতি, লস। খুসর মানেও ক্ষতি। তবে আজীব ব্যবধান। নুকসান মানে হলো তার পুঁজিটা আছে, শ্রম, মেধা, সময় যা ব্যয় করেছে ওরই সব বেকার। কষ্ট করলাম 1 বছর, রেজাল্ট কি? যা দিয়ে শুরু করছিলাম তা আছে। এটাকে আরবিতে বলা হয় নুকসান। আর খুসর বলা হয় আমসালা, যেটা আছে সব যাওয়া। অর্থাৎ 1 বছর যে 30 বছর 20 বছর যে ব্যবসা বাণিজ্য করলাম, মেধা, সময়, পরিশ্রম সব তো গেছেই। যে পুঁজিটা লইয়া শুরু করছিলাম 20 বছর আগে, 20 বছর পরে দেখি পুঁজিটাও নাই। এটাকে বলা হয় খুসর। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর এমন একজন মানুষ নাই যে মানুষ সফলতার পথে আছে। সব ব্যর্থ, সব ক্ষতিগ্রস্ত, শতভাগ ক্ষতিগ্রস্ত, যদি তার মধ্যে 4টা গুণ না থাকে। আল্লাহ যদি তৌফিক দান করে, এই 4টা গুণ নিয়ে আগামী জুমাতে আলোচনা হবে। আজ যতটুকু আলোচনা হলো, আল্লাহ আমাকে আপনাদেরকে তামাম পৃথিবীর উম্মতে মুসলিমাকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।